গান পাশাপাশি একটু প্রার্থনা গান রাখলে অনেক ভালো। তো এবার দরবার থেকে আদেশ এসেছে পালা গুরু এবং শিষ্য। বাংলাদেশের মধ্যে যার সুনাম ছড়িয়ে ছিটিয়ে আছে, অত্যন্ত গুণী এবং জ্ঞানী ছাপায়েত বাউল, তেনাকে দেওয়া হয়েছে গুরুর ভূমিকা। এবং আমি হাসিনা সরকার, আমাকে দেওয়া হয়েছে শিষ্যর ভূমিকা। আমার নাম শুনে আবার অনেকেই মনে মনে ভাবতেছে হাসিনা তো দেশ থেকে পালাইছে, আবার এই হাসিনা কোন থেকে আইবে? বিএনপির যারা নেতা কর্মী আছে তারা তো ভীষণ রাগ আমার উপরে, যে এইটারে আনলে করা এখানে তারাই খুঁজতাছি। আসলে একটা কথা বলবো কি, জীবনে নাই না দয় না, গাও দেয়া গয় পচা গন্ধ, তার নাম আবার আতর আলী। জীবনে পশ্চিম গাও দেয় না, তার নাম কিন্তু বাবা মুন্সি। ওই যে আমাকে এক বাসিয়ালা আছে নাম মোল্লা, জীবনে মনে হয় মসজিদের বারান্দায় যায় দেখে নাই। তা আমার নাম হাসিনা সরকার বললে আমারে কেউ অবহেলা করেন না, আমি ওই হাসিনা না, আমি আপনাদের পক্ষেই আছি। যাই হোক, আমার বাবাজি বলেছে কেন বায়াত হইতে হবে, বায়াত না হইলে কি হবে, এই বিষয়ের সম্পর্কে কিছু আলোচনা রাখার জন্য। গানের মধ্যে আমি কিছু কথা আলাপ আলোচনা রাখব, যেহেতু এখন মানুষ অনেকটাই পরিবর্তন, কথাটা খুব কম শুনতে চায়। তো সেই দিক লক্ষ্য করে চেষ্টা করব খুবই কম কথার মধ্যে আপনাদের মাঝে কিছু তুলে ধরার। তো সেই দিক লক্ষ্য করে প্রথমে আমি একটা প্রশ্নবোধক গান রাখব আমার দয়ালের কাছে। আমার যিনি দয়াল বাঁধন চান, আমার বাঁধন চানকে দানে বরযোগে রেখে, আজকে যিনি আমার গুরু, আমার গুরুকে তার মধ্যে রেখে আমি আজকের আসর, পালাগানের আসর শুরু করব। এটা আমি মনে করি এটা আমার দরবার, এটা আমার পীরের দরবার। সেই দিক লক্ষ্য করে আমার পালাগানে যাবার আগে আমার গুরুকে একটি ভক্তি দিয়ে, তাকে কিছু নজরানা দিয়ে আমার পালাগান আসর শুরু করব। ধন্যবাদ সকল। তো এখানে পালাগান যারা শুনতে এসেছেন, পালাগান বিশেষ করে তরিকাবন্দি লোক যারা, তারাই বেশি শোনে। খুব কথা হচ্ছে বাজান, আপনারা যদি একটু নীরবতা পালন করতেন খুব ভালো হইতো আর কি। অনেকেই আছে বায়াত গ্রহণ করেছে এবং অনেকে আছে করেন নাই, কিন্তু বায়াত করবেন ভাব চিন্তা করতেছেন যে কোথায় গেলে বায়াত গ্রহণ করলে আমি সঠিক সুপথটা পাবো। কারণ এখন ঘরে ঘরে পীর আছে, অনেক জায়গায় অনেক পীর মাশায়েখ আছে, তাই চিন্তা করে যে কোন দরবারে গেলে আমি আমার সঠিক পথটা পাবো, এই চিন্তা ভাবনা নিয়ে অনেকে এখানে বসে আছেন। তো সেই দিক লক্ষ্য করেই আমি প্রথমে একটি গান রাখি, বাংলার বাউল সম্রাট আব্দুর রশিদ সরকারের লেখা একটি গান রাখি।
করে বলে দিবা নাম কি তোমার তরিকা আমার দয়াল গো দয়া করে বলে দিবা নাম কি তোমার তরিকা কোথা হতে আইলা দয়াল কোথায় তোমার বাড়ি ঘর কোথা হতে আইলা দয়াল কোথায় তোমার বাড়ি ঘর দয়া করে বলে দিবা নাম কি তোমার তরিকার দয়াল গো দয়া করে বলে দিবা নাম কি তোমার তরিকা দয়াল যখন ছিলা গঞ্জ যাতে কে কে ছিল তোমার সাথে পৌঁছাইতে কামলিয়াতে আল হাকিকত কি তোমার তুমি যখন ছিলা গঞ্জ যাতে কে কে ছিল তোমার সাথে পৌঁছাইতে কামলিয়াতে আল হাকিকত কি তোমার গন্ধ যাতে কে ছিল তোমার সাথে পৌঁছাইতে কামলিয়াতে আল হাকিকত কি তোমার পৌঁছাইতে কামলিয়াতে আল হাকিকত কি তোমার দয়া করে বলে দিবা নাম কি তোমার তরিকার ওই আমার দয়াল রে দয়া করে বলে দিবা নাম কি তোমার তরিকার বাতাস মাটি দেহ করে পরিপাটি আগুন পানি বাতাস মাটি দেহ করে পরিপাটি যার যার সাথে মিশে যাবে বায়াত হওয়ার কি দরকার যার যার সাথে মিশে যাবে বায়াত হওয়ার কি দরকার দয়া করে বলে দিবা নাম কি তোমার দয়া করে বলে দিবা নাম কি তোমার তরিকা গানের মধ্যে আছে কোথা হতে আইলা দয়াল কোথায় তোমার বাড়িঘর দয়া করে বলে দিবা নাম কি তোমার তরিকার হাদিসে আছে নবীর আহেলে বায়াত আহেলে বায়াতের উপরে বায়াত গ্রহণ করতে হবে নবীর বংশের উপরে তা আমার একটু জানার বিষয় আছে আপনার বংশটা কি নবীর বংশের উপরে এবং আপনার যে তরিকা এই তরিকাটার নাম কি বাজান অনেক তরিকা আছে না কাদরিয়া চিস্তিয়া নকশাবন্দিয়া অনেক তরিকা কিন্তু আছে আপনার তো একটা তরিকা আছে সেই তরিকাটার নাম কি আমাদের একটু জানার বিষয় আছে না এবং গানের মধ্যে আছে আগুন পানি বাতাস মাটি এই দেহ করে পরিপাটি যার যার সাথে মিশে যাবে বায়াত হওয়ার কি দরকার আগুন আগুনের সাথে মিশে যাবে আমি মারা যাবার পর এবং বাতাস বাতাসের সাথে মিশে যাবে মাটি মাটির সাথে এই দেহটা তো মাটি মাটির সাথে মিশে যাবে তাহলে বায়াত হওয়ার দরকারটা কি কেন বায়াত হতে হবে এই বায়াতের কথা কোরআনে উল্লেখ আছে কিনা যদি উল্লেখ থাকে তাহলে কোরআনের কোন আয়াতে কত নাম্বার আয়াতে আছে দয়ালের কাছে আমার প্রথমে এতটুকুই জিজ্ঞাসা থাকে
করি মান্য করি চরণেতে সেবা করি ভক্তি করি মান্য করি ভক্তি করি মান্য করি চরণেতে সেবা করি বেদবিতে নাম চাহিল দিনহীন রসিদ সরকার বেদবিতে নাম চাহিল দিনহীন রসিদ সরকার দয়া করে বলে দিবা নাম কি তোমার তরিকার আমার দয়াল রে দয়া করে বলে দিবা নাম কি তোমার তরিকার দয়া করে বলে দিবা নাম কি তোমার তরিকা আমি একটি প্রশ্নবোধক গান রাখার চেষ্টা করলাম। এবার আমার দয়ালের কাছে আমার একটি প্রার্থনা তুমি আশাকে তুমি আশাকের কান্ডারি মাওলা গো তুমি ভাবকের কান্দারি রে মোহর চা বাজান আমার প্রেমিকের কান্দারি আজ কইরা লও সংকট উদ্ধারি গো মুর্শিদ আমার ভক্তদের কান্দারি আশাকের কান্দারি মাওলা গো তুমি ভাবকের কান্দারি রে দরদি দয়াল আমার ভাবকের কান্দারি আদি কইরারি রে দয়াল আমার প্রেমিকের কান্দারি তোমার টাকা পয়সা গো চাই না জমিদারি রে দরদি চাই না জমিদারি ও বান্ধ জমিদারি
যদি চান মোর প্রেমিকের কান্ডারি তোমার প্রেমের ঘাটে জল ভরিতে গো চলছে সারি সারি ও দয়াল চলছে সারি সারি আমি খালি কালকে নদীর ঘাটে আরে ও বুধু খালি কাছে নদীর ঘাটে ও মোহর চান একাই রইলাম তোরি রে দরদি আমার ভাবকের কান্ডারি আজি কইরা লও সংকট উদ্ধারি রে দরদি মোর প্রেমিকের কান্ডারি না জল বিহনে গো আমি এই মিনতি করি রে দয়াল এই মিনতি করি বান্ধব না জল বিহনে গো বুধুচা এই মিনতি করি রে দরদি এই মিনতি করি আমার শরম হইতে মরণ ভালো আরে বাধ্যে কইরা লও সংকট উদ্ধারি দরদি মোর প্রেমিকের কান্ডারি থাকতে জল বিহনে গো বান্ধব আমি যদি মরি ও বান্ধব বিহনেই মরি সরকার রশিদ বলে